আপনি বুঝতেছেন না আপনার যে কোনো লজ্জা শরম নাই? যদি লজ্জা থাকতো মাঠে গিয়ে তো আপনি লাইভে যেতেন। আপনি গেছেন লাইভে? রেফারি আর যা করছে না করেছে, একটা কাজ খুব ভালো করেছে, যে আপনাকে একটা লাল কার্ড দিয়েছে। আপনাকে শুধু লাল কার্ড না, আপনাকে নীল কার্ড, সবুজ কার্ড, হলুদ কার্ড, কালো কার্ড, মোট কথা আপনার একটা রংধনু মার্কা কার্ড দেওয়া দরকার ছিল। এই যে দেখেন না, এই যে লাল শার্টটা, এইটাও আমি আপনাকে দিলাম লাল কার্ড। 4 বছর পর পর ছাড়া আপনার সাথে কোনোদিন আমার ঝগড়া লাগছে? আমি কি আপনার সম্পর্কে খারাপ কাউকে কিছু বলছি? আপনার একটা কথা বলতে আসছি, ও মা সে লাইভে যায়। আপনার বউর জায়গায় যদি খালি আমি থাকতাম বাপ্পি ভাই, আপনার মাথাটা যেমন খালি, কোনো চুল নাই, বিশ্বাস করেন। আফা আপনারে তাহলে একটা গল্প শোনাই। এই যে লাইভ জিনিসটাই মিশা কথার ভান্ডার। ফেসবুক অত হাসা না, এই যে কথায় কথায় কইন আমার বউ আমারে মারে, আমার বউর অলংকার বেচা দল কিনছি, এটা কইয়া লাভ হইতো না। আমিও লাইভে গিয়ে বহুত মিশা কথা কইতে পারবাম। গিয়ে কইয়াম ছোটবেলার থেকেই যে ব্রাজিল দলের যে অধিনায়ক মানে কর্ণধার যে নেইমারা ভাইয়া ছোটবেলার থেকে আমার সিডি লিখতো, প্রেমের সিডি কইতো। আমি আইনারে ভালোবাসি, আমি ভাত্তা দিছি না, কারণ আমি ছেলে ভালো। এখন বড় হয়ে আমার লোকে খালি খুচাখুচি হরে। আমি বিশ্বকাপের দল কিনি দেখিয়া হেও একটা দল নামাইছে ব্রাজিল, আমি বিয়া হইরে বাচ্চা কাচ্চা নিয়ে দেখে হ্যাঁ বিয়াই হরে না, জামাইয়ের সাফাইছে তার বাচ্চা কাচ্চা নেওয়ার লাগবো, এর লেগে এখন আমার লগে খুচাখুচি হইয়া এটা করে। অতলালি আজেলরা মিজা মাথাটা ফাটা ফেলাবো কথা ফাতরা। দলটাও ফাতরা, তুইও ফাতরা। তোর বউ তোরে সকাল বিকাল না, তোর 4 বেলা পিটানো উচিত ফাতরা। আইনের এইটা রাগের অর্থ বুঝি। লাইভে গিয়ে কই আমি বিয়া হচ্ছি না দেখে সেতে মেতে হন মারবার চাই। আমার টাকটা আইনের পছন্দ, এটা জানি আমি। সহজ না, অত সহজ না। আমার আদর বউ না হয়ে ভাবন যেত না। টিম লই আমার লগে খোঁচাখুচি দিয়ে আম 10টা গোল পরে বুঝবা। আমার দলের লগে আমি হাসাই একদিন লাইভে যাইম, লাইভে গিয়ে সেরির নামে মিছা কথা কইয়াম। Rainbow Paints, color of joy. Leo Messi! Goal! 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 He transcends time! বাবা আমি গেলাম। গেলাম আমি কোথায় ভাই? বস, খেলা দেখ। গোল হচ্ছে, গোল হলেই খেলা জমে। আমি এবার গোল দেখতে খুব পছন্দ করি। এই যে আবার শুরু হয়ে গেছে। এই আবার গোল! তুমি কি একটাবার চিন্তা করছো, আমার দল মানে আমাদের দলটা যখন গোল করবে তখন কি তোমার দেখতে ভালো লাগবে না বলো? এই তোদের পাড়া ছেলেদের গোল আর বিশ্বকাপের গোল এক হইলো? তোদের পাড়া ছেলেদের গোল আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, তুমি থাকো, তোমার এই বিদেশি প্লেয়ারদের নিয়ে তুমি বসে থাকো। আমি আর থাকবোই না তোমার সাথে। আমি তোমার এখান থেকে অনেক দূরে চলে যাব। তোমার আমাকে নিয়ে আর কোনো যন্ত্রণা ফেস করতে হবে না। কি যন্ত্রণা দিবি না, চিরকালের জন্য চলে যাস? কোথায় যাস? কই আবার? নানু বাড়ি যাবো। সেখানে গিয়ে মায়ের সাথে কথা বলবো, বলবো যে তুমি আমাকে এই দুনিয়ায় কার কাছে রেখে গেছো, যে আমাকে একটু কেয়ার করে না, আমার ভালো লাগা মন্দ লাগা কোনো কিছু নিয়ে যে চিন্তা করে না। মানে তুমি চলে যাওয়ার পরে এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই মা। কেউ নেই মানে? তোর বাবা এখনো বেঁচে আছে। সে থেকে লাভ কি বাবা? কোনো লাভ হচ্ছে? মেয়ের যে শখ আহ্লাদ প্রয়োজন কোনো কিছু তুমি পূরণ করতেছো, আমার দিকে খেয়াল রাখতেছো তুমি। তোমার যে টাকা আছে সেগুলো শুধু তুমি ব্যাংকে জমাইতেছো, আর মেয়ের ব্যাপারে কোনো খেয়াল নেই। বুঝতে পারছি। তুমি এখন তোমার ওই পাড়ার বিশ্বকাপের গানটা আমাকে শোনাবে কেন? তুমি যখন বাংলাদেশের টিম এন্ট্রি করাবে বলে আমার কাছে 50,000 টাকা চাইছিলে, আমি দেই নাই? দিছি তো। তুই এন্ট্রি ফি দিলে কি শেষ? তারপর আরো কত খরচা আছে, এতগুলো প্লেয়ার হান্ট করছি, প্লেয়ারগুলোকে ফিস দিতে হবে, আরো কত কিছু। তুমি না আমাকে একদম বুঝো না। যদি এখানে মা থাকতো, সে তার গয়না বিক্রি করে হলেও আমাকে টাকা দিত। আচ্ছা ঠিক আছে, আর 20,000 টাকা দিতে পারবো। কান্নাকাটি করিস না, এর বিষয়ে আর 1 পয়সা দিতে পারবো না বাবা, তোমাকে মিনিমাম 50,000 টাকা দিতে হবে। দেখো প্লেয়ারগুলোর ফিস আছে, তারপরে আবার প্রতিদিন চা নাস্তা কত কিছু খরচ, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি 50,000 টাকাই দেবো, কিন্তু একটা কমিটমেন্ট করতে হবে। এ বাবদ তুই আর কোনো টাকা চাবি না। ঠিক আছে বাবা, আমি তোমার কাছে কোনোদিন আর কোনো কিছুর জন্য টাকা চাবো না। মানে আমি তোমার কাছে এই খেলা বাবদ আর কোনোদিন টাকা যাবো না, কিন্তু এমনি টাকা যাবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, এর মধ্যে গোল হয়ে গেছে একটা।
হাই মিয়া বইয়ে বইয়ে ফেসবুক না কোথায় এর খেলাটা অন্তত দেখো, দেখলে তো শিখতে পারবা নাকি? আমি ফেসবুক গুতাই বইয়া বইয়া তো কি করতেছো তুমি? আর্জেন্টিনা ব্রাজিলের যে খেলা হইলো সেই ভিডিওটা তো দেখতারো। ইউটিউব গুতাইতেছো নাকি তা কাতু কুতু দেখো? আমি কাতো কুতু দেই দেখেন দেখেন আমি কি দেই। ও তুমি তো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলাই দেখতেছো, আমি ভুল বুঝছিলাম। ভাই এটা কথা কই, আপনি আমাকে হায়ার করে আনছেন না? আপনার মাথায় যতটা টেনশন খেলা লই তার চাইতে আমি বেশি টেনশন লইয়ে ঘুরি, কারণ আমার তো জায়গায় জিতেই তুইবে আপনারে। এই টেনশনটা আমার মাথায় আছে, আপনি টেনশন করেন না। না না এটা এটা ঠিক আছে, কিন্তু আমি একটু ভুল বুঝছিলাম আর কি। তুমি যে মনোযোগ দিয়ে দেখতেছো। শোনেন ভাই, সবাই নিজের মতো মনে করেন না, বুঝেন নাই? ভালো হন। আমি কি তাইতে দেখি? আমি রে ভাই খেলাটা লয়ে খুব টেনশনে আছি। মোহাম্মদ বাপ্পি সংক্ষেপে মোহাম্মদ রে এম দিছে, এম বাপ্পি আমার বন্ধু। ফ্রান্সে জিতানি লাগবো। আমি নিজেও একটা বাপ্পি, খেলার লয়ে টেনশনে আছি। উল্লাফাল্টা কথা কইও না, আমি কিন্তু খুব ভালো খেলাই। ওই আপনি ভালো খেলেন। আচ্ছা আপনি কোন পজিশনে খেলেন বল? তোমার কথাবার্তাই হয় না, উল্লাফাল্টা কথা কইবে না। মিয়া খেলার আলাপ করতে, খেলার আলাপ করো। তা আমি তো খেলার আলাপই করি। আপনি মাঠে যাই আপনি আপনার পজিশন নেবেন না? আপনি কি কিপারে খেলেন নাকি? ও এইটা ভুল বুঝছিলাম। না আমি কিপার খেলি না, আমি গোল কি। এই একবার হয়েছে কি জানেন, ওই যে আমরা কিশোরগঞ্জ মিঠামইন মাঠটার মধ্যে বিরাট একটা খেলার আয়োজন হয়েছে। এরকম খেলা মানুষের মাথা খায়, গিজ গিজ করতেছে দর্শক। আমি এসে মাইনালাম, কাড়ি আসলাম, বান্দারালাম, একটা টিক দেখতে মতো আসলাম। আমি তো গিয়া গোল কি কারইছি, মানুষ আমার হলে হাসাহাসি ওরে। আল্লাহর কি কাম, 90 মিনিট খেললে হেরা গোল দিতারছে না। ওন কি তো হইব? এই তো বুঝতেন না, ফার্স্টটা বল মারবো, গোল দিবার লেগে গোল করে উঠে দায়িত্ব। আমি ফার্স্টটা পেনাল্টির বল ফিরে যাচ্ছি, ও কিলার উড়াল মেরে গিয়ে বল দূরিয়ে যাচ্ছি। মানুষে তো হাততালি দিতে 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 আমার কান দলে নাচছে। খুব ভালো করছেন। আপাতত একটু মাঠের বাইরে তাইন, আমরা খেলবো হলে আপনার পাশে বসে দেখবেন, কারণ আপনার মতো এত বড় মাপের খেলোয়াড় এই ছোট মাঠের দরকার নেই। আপনি কি বুঝছে কথাটা কইলেন? এটা আপনি কিতা কইলেন? আমি খেলতাম না মানে? আমারই তো খেলা লাগবো, মাঠের বাইরে থাকতাম কিয়া? আমি যদি না খেলতাম তাহলে আমি দল নামাইছি কি? আইনের বরিশালতে আয়ের করে আনছি কি? বরিশালের মানুষ না দেখতারি কইতাম না যে দেখতারি না, কিন্তু খেলার লেগে আনতাম না। অন্তত দলের প্রতি একটা আকর্ষণ আছে, ফুটবলটার আমি ভালোবাসি, এর লেগে আনছি। তা আপনি এটা কিতা কইন আমি মাঠের বাইরে থাকতাম? কারণ কি আপনি খেলবেনই নিয়ত করছেন? আমার কেন লাগবো? আমার না খেললে সমস্যা হইব, জিততার তাই না। আচ্ছা ঠিক আছে, আপনি খেলবেন। আর আপাতত একটু আমার চোখের সামনে দিয়ে যান, আমি এই খেলাটা টাইনে দেখতেছি, পাসিং গুলা যান বাইরে। আমি ক্যান্টিন লোক অন্য আলাপ করতেছি, খেলা লই তো কথা কইতেছি। তো খেলার কথা কইলে জ্ঞান বৃদ্ধি হয়, বুঝছেন? খেলার কথা কইলে নতুন নতুন পেলা নাইবো। আপনি তো জীবনে মনে অল্প দিন খেলছেন, আমি তো ছোটবেলাতে খেললে আইছি ভাই। ফুটবলের প্রতিটা শিলাই আমার মস্ত আছে। আমার দেখতে দেবেন? হাই রে, আমনেরে কত আশা হইয়া আনছি, দেখ কে মানে খেলা দেখ কে আইনে খেলবেন। যাই মারো যাই ফেটকে সরিগা। কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ জানে। মানিজ্যত বাঁচাইও দয়াল। Rainbow Paints, color of joy. চা আপা আপনি তো বিলা খাইতেছেন কি লিগা কোন তো? হ্যাঁ ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন, আমগো সবচেয়ে বড় প্রতিপক্ষ আর্জেন্টিনা না? তা আমরা আর্জেন্টিনার কাছে গোল খাইছি, আবার দিছিও। হ্যাঁ ওরাও জিতে নাই, আমরাও জিতি নাই। পয়েন্ট টেবিল যদি আমরা হিসাব করি, অগো সমান সমান আমগো সমান পয়েন্ট, তাহলে ঝামেলা কই? আমাদের নেক্সট খেলা ফ্রান্সের সাথে না? হ্যাঁ এখন আমাদেরকে যদি ফাইনালে যেতে হয় তাহলে ফ্রান্সকে অনেক গোলের ব্যবধানে হারাইতে হবে, কারণ আমাদের একদিন পরে আর্জেন্টিনার খেলা হচ্ছে পর্তুগালের সাথে। আমাদের গোল যদি বেশি না থাকে তাহলে সমস্যা হয়ে যাবে। ক্যাপ্টেন কেন আমি না? তাহলে চিন্তা তো আমার বেশি, তাই না আপা? সব খেলায় যে মানুষ খেলে জিততে বেরোতে কোনো কথা না, কিছু কিছু খেলা কৌশল দিয়ে জিততে হয়। আপনি যদি আমার অবয় দেন তাহলে আমি আপনার একটা প্ল্যান কমু। শোনেন, ফ্রান্সের প্লেয়াররা যেদিন গামলকে খেলবো ওই দিনকে তো দুপুরবেলা মনে করেন যে একটা টাকলা বাপির ঘরে খাওয়ান দাওয়ান খাইয়ে তো মারে নামবো। হ্যাঁ তাহলে ওই খাওয়ানোর লগে আমি যদি জামাল গুঁড়া মিশিয়ে দিই, তাহলে ওই খাওয়ানটা খায়া বুঝতে মারে কি ওরা খেলবো কি, বাথরুমে
মানে বাথরুমে ওই 2 নম্বর কাম করতে করতে তো আমার জীবন পার হয়ে যাবো, এর ভিতরে আমরা সবাই কোল ঢুকাই দেবো। আমার আইডিয়াটা সেই লাগছে, কিন্তু এই জামা কাপড়টা মুছা দেখে কেন টাকলার বউ আছে না, শোনেন আমি আপনার কই, টাকলার বউ আমার ওদিনকে কান্দা কান্দা কইছে যে মান্নান আমার যে জামাই যদি এই টুর্নামেন্টটা খেলে তাহলে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাবো রে, যেমনি হোক যেন জামাইটা যেন পার না করতে পারে। তাহলে যখন ও কইছে না তখন আমার মাথা ক্যাচ করছে যে গড়ের সত্য বিভীষণ, বুঝেন না হিসাবটা, আর বৌরি দিয়ে মনে করেন যে জামার গোড়া মিশাবো। মিশাবে? কিল্লিগা মিশাইবো না, এত চাইতে তার জামা যেন টুর্নামেন্ট না খেলো, তার মধ্যে এই যে হাতের মধ্যে যদি কিছু টাকা গুছাই দেই তাহলে মনে করেন যে নাচতে নাচতে যায় জামাল গোড়া কেন কুদ্দুস গোড়া, তারপর মনে করেন যা গোড়া তো সব মিশাইবো। টাকা সমস্যা নাই। আরে ওস্তাদ কে পেলে একদম অনেক নিচের থেকে এসে টাকা খরচ করছে না, কয় টাকা লাগবে এটা বল। আবার চিন্তা করে দেন, এটা কিন্তু আমার জীবন মরণের একটা প্রশ্ন, জীবন মরণের একটা হার জিত খেলা। ব্রাজিল যদি এটা না জিতে তাহলে তো বুঝতেছেন কি হইব, তাহলে এই হিসাবে আপনার 20-30 তো দূরেই রাখেন। আপাতত 20 পাঠাই তোরে। ঠিক আছে, কখন যাবি তুই? আপনি টেনশন করেন না তো, আপনি যান, আপনি একটু যায়া আপনি একটু খাওয়ান দাওয়ান করেন, আপনার চেয়ার দিকে চেয়ার দেখছেন কেমন চেয়ার রয়েছে, যান আমি দেখতেছি। হ্যাঁ দেখ, ফোন দেখ। ঠিক আছে, মোবাইল চার্জে রেখেছি, টেনশন নিয়েন না। অনেক টেনশন হইতেছে। ফুটবলের কিছু লজিক আছে, যখন প্রতিপক্ষ কিক দেবে বল যদি তুমি ডিবক্সে আটকাই দাও সেখানে প্রতিপক্ষের সাথে তুমি দলাদলি করতে পারবে না, তোমার জোরে কিক দিয়ে ডিবক্স থেকে বল উঠাই দিতে হবে, তাইলে আর তোমার রিস্ক থাকবে না। অনেক সময় বল আবার সুইং করতে হবে যেহেতু। টাকলা আপনাদেরকে হায়ার করে নিয়ে আসছে? জি আপা, আমরা বরিশাল থেকে আসছি, আমরা এখানে ফ্রান্সের হয়ে খেলবো। আপনাদের খেলা দেখছি বুঝছেন, আপনারা ওই আর্জেন্টিনার সাথে খেলছেন, কিন্তু আপনারা তো ফুটবলের পাওয়া বোঝেন না। আজকের আপনাদের সাথে আমাদের খেলা আছে, দেখবেন আমাদের খেলার কি দারুণ নৈপুণ্যতা। এই বরিশাল্লা, কে রে আপনি? কে? হ্যাঁ, হু আর ইউ? আপনি এত বড় কথা বলেন যে আমরা বুঝি না ফুটবলের না। এ হাফু, আমি আর নাম মনে নেই আমি, হ্যাঁ নাম আছে ইয়ামাল। কি ইয়ামাল? না না, ওনাকে দেখিয়ে মনে হইতেছে উনি যে ইয়ামাল। তো উনি এমন কোন ইয়ামাল যে ওনাকে চিনতে হবে? কে উনি? হাফু, আমি মনে হয় ইয়ামালে চেনেন না। আমি কো কাম করেন, আমি মোবাইলে গুগল ম্যাপে সার্চ করেন ইয়ামাল লেখা, হেলি আমি বুঝতে পারবেন যে ইয়ামালটা আসলে কি। ও, কি নাম? ইয়ামাল। ইয়ামাল তো অনেক বড় বিশ্বব্যাপী একজন সেলিব্রিটি। আল্লাহ, আমার সামনে একজন এত বড় মাপের একজন ফুটবল প্লেয়ার দাঁড়ায় আছে। এই তো আপু, আমি বুঝতে পারছেন এখন। কিন্তু আপু, ফিল করে মাঠে আসলে কি হয়, একটু বুদ্ধি নিয়ে আসতে হয় না? মুই তো খেলি নাই, মুই তো দাঁড়িয়ে দেখতেছিলাম দর্শক। দর্শক হইলো আপু, একটু নলেজে রাখতে হয়। এই আমলের সাথে মিলে না, মিলে না চেহারা সুরতে। না সেটা মেলবে না, সেটা তো মেলবেই না, কারণ সে হচ্ছে স্প্যানিশ ভার্সন আর আমি হচ্ছি বাংলা ভার্সন। কিন্তু আমাদের খালি হাসেন না হাসেন না, দাঁতও মাঝে মধ্যে মাজছেন, বোঝেন না? খেলা দেখবেন আমাদের মাঠে। ঠিক আছে ঠিক আছে, আমরা তো দাঁত মাইজা হাসবো, আপনারা খেলায় কিন্তু একটু চেহারা মাইজা এসেন। বিষয় আছে না, নাম ইয়ামাল থাকলেই হয়। ফুটবল তো আর চেহারা দিয়ে হয় না, তা হয় দক্ষতার কৌশল। সেটাই দেখা যায় ফেমাস। জি আপু, মোরা কথায় না কামে পরিচয় দেই, দেখতে পারবেন মাঠে। ঠিক আছে, এমনি তো এই ধরনের দলটা আমরা গুনায় ধরি রে, আমাদের জন্য অনেক গুনার দল আছে। চল চল, এরা কি যেন বক্তৃতা দিতেছে। কয় পাগলে কিনে কয় আর ছাগলে কিনে খায়। No, start. ধরো 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 ধরো
যাও শাবাশ। Rainbow Paints. Color of joy. কিরে আমার বদদোয়া লাগছে, আল্লাহ তো গোপরে ঠাড়া ফালাইছে, বংশ নিপাত হইছে। দেখ খেলায় তো জিততে পারস নাই, পারছস? ভাবি ঠিক ঠিক কইছো, জিতিও নাই আবার যে হাইরা গেছি তাও কিন্তু না, মানে ড্র হয়েছে কেচাল হয়েছে, যাই হোক কিন্তু খুব এটা ভাইবা খুব অবাক হইতাছি যে তোমার দোয়া কবুল করছে আল্লাহ। হ কিন্তু আমার জামাইরে তো আমি ফিরাইতে পারলাম না, আমার তো কোনো কামই হলো না। শোনো, এটা লেগে তোমার কাছে আইছি। আজকে তো তোমার জামাই যে ফ্রান্স টিম আর আমি ব্রাজিল টিমের লগে তাগো খেলা, ফ্রান্স ভার্সেস ব্রাজিল। তো এই খেলাটার মধ্যে যদি তোমার জামাইয়ের টিম মানে ফ্রান্সে যদি আমরা গোল হামলা করা দিয়া হারাইতে পারি, তাহলে কিন্তু তোমার জামাইয়ের টিম কিন্তু এই পাড়ার টুর্নামেন্ট থেকে কিন্তু বাদ হয়ে যাবে, বুঝছো না? হ্যাঁ, আর এই যে গেমটা এবং এই খেলাটায় যদি আমাকে জিততে হয়, সরের জমিনে কিন্তু তোমার সহযোগিতা লাগবে, তবেই আমরা পারবো তোমার জামাইয়ের এই খেলা থেকে বাদ দিতে। এ খারা খারা, আমি তোরে কেমনে সহযোগিতা করুম? আমি কি তোর পক্ষে ব্রাজিলের হয়ে খেললে 12টা গোল দিব? এই তুমি তো মাঠে খেলার দরকার নাই, তুমি খেলবা গড়ে, গড়ে ঠিকঠাক খেললেই পাকার পার। ঘরে খেলুম কেমনে? বুঝাই হইতাছে, আজকে তো ব্রাজিল ভার্সেস ফ্রান্সের খেলা। হ্যাঁ, কই খেলবো দুপুরবেলা? আমার ঘরে কার হাতের রান্না? আমার রান্না। তুমি তো রান্নায় অনেক ধরনের মশলা দাও, তাই না? হ্যাঁ দিব তো। খালি এই সবগুলো মশলার লগে আরেকটা মশলা তুমি ইনক্লুড করবা, যার নাম হইতাছে যে জালালের গোটা। সামানের গোটা? যে জামাল গোটা, জামাল গোটা। জামাল গুঁড়া যখন তুমি খাওয়ানোর লগে মিশাই দিবা, ওরা যখন খাইবো, খাই যখন মাঠে যাইবো, ওরা কি খেলবো, ওরা বাথরুম আর রাস্তায় দৌড়াদৌড়ি করতে করতে অগর জীবন শেষ, আর আমরা ব্যাক টু ব্যাক খালি গোল ডুগামু গোল ডুগামু। তুই তো ভালো কথা কইছস রে মান্নান। এই বুদ্ধি তো আমার মাথার মধ্যে হয় না। কেন? হায় হায়, কিন্তু এই জিনিস আমি পাবো কই? এই তো কই পাইবা? ও এটা করলে কিন্তু তোমার অনেক উপকার হইব। ও, হ্যাঁ, এত বড় উপকার যে করতেছি, আমার কিছু দিবা না? আরে আগে কামটা হোক, তুই যা চাবি তাই পাবি। নগদে কামটা শুরু করে দাও, যাও। আজকে কামাই যাবো। শোনো, কি উপকার যে করছি ভুলে যাও না। আরে বলুন না, ধন্যবাদ তোরে। যাও। হ্যাঁ, এমনি উলালে বুড়িয়ার মধ্যে ডোলের বাড়ি, টাকা যা দিছে বাদের সব আমি খাবো। মাঠে গেছো না? প্র্যাকটিস করবার গেছো না? ওর শরীরে তেল হয়ে আছে না? অহনি বই ফ্যানের বাতাস খাওয়ানো শুরু করছো। যাও মাঠে যাও। ভাই এত রাগারাগি করি না, মাঠে আমাদের গ্রুপ আছে, তারা খেলতে আছে। তা খেলাতে চলে লাগতো না, আমার তো গুরু বাসায় ফাঁসু কি আলাপ করো মিয়া? ভাই আপনি এত সত্যি রাগারাগি করেন, তাহলে কথা কিভাবে বলবো বলেন? আপনার সাথে আমাদের একটা গোপন বৈঠক আছে, সেই বৈঠকের জন্য আমরা বসে রয়েছি। কিতা গোপন বৈঠক? আমার কইলে মাঠে যাইতাম না? কও কিতা গোপন বৈঠক কও। এটা তো মাঠে বসে বলার কথা না, বলো। মোরা দুইজনে প্ল্যান করছি যে মোরা মগো বিরোধী দল ব্রাজিলের গায়ে আলকু ছিড়াই দিব, যাতে ওরা হারিয়ে যায়, আর এই কামগো করবে ইয়ামাল। আলকুচি কিটা? আলকুস হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চলে জন্ম নেয় এবং পার্বত্য অঞ্চলেও জন্ম নেয় এক ধরনের বৃক্ষ। সেই বৃক্ষে ফুল হয়, ফুল থেকে ফল হয়। ফলটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন সেটা পাউডার আকারে হয়ে যায়, সেইটা বাতাসের সাথেও মিশিয়ে দেওয়া যায়। সেটা কোনোভাবে যদি শরীরে একটু লাগাই দেওয়া যায়, তখন প্রতিপক্ষ চুলকানি এবং খাউজানির ভিতরে থাকবে, তার 2 দিন থেকে 3 দিন সময় কাল নিতে পারে। এত সময় তো আমাকে মাঠে লাগবে না, ওরা থাকবে চুলকির ভিতরে, আমরা থাকবো গোল দেওয়ার তালে। এখন বলেন, প্রশ্ন হচ্ছে হ্যাট্রিক আপনি আগে করবেন না আমি আগে করবো? তে এইটা যে দিবা দেওয়ার সময় যদি ধরা ফুরিয়ে যাও, পরে ফিট পোড়া পান্ডা খেলা খাইবো। ধরা পড়বো না ভাই, এটা খুবই পরিবহনে সহজলভ্য, এটা ধরা পড়ার কোনো সিস্টেম নেই, সে দায়িত্ব আমি নিলাম। ও মানে তুমি কইতেছো এটা আলকুচি, মানে আমরা দেশে এটাকে বিলাই ভঙ্গি আর কি, ওই শৈল্য দিলে খুব খাদ্যনীয়। চুলকি শুরু হয়ে যায়।
যোগ্যতা কম থাকলে আর কি সিস্টেমে জিতনের বুদ্ধি। এই তুমি না কইছো তোমার নাম ইয়ামাল 26-এর নতুন ভার্সন 5,000 কোটি টাকা দাম, তখন হেটা বিলাই হুঙ্গি কিয়া? ভাইজান এটা আপনার হয়তো জ্ঞাতার্থে নাও থাকতে পারে। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই ধরনের ঘটনা অনেক আছে। হয়তো আলকুজ দেয় না, তারা অন্য মাধ্যম দিয়েছে, কেউ ঘুমের ট্যাবলেট, কেউ ড্রাগস এবং বিভিন্ন কৌশল তারা খাটাইছে। সেই ইতিহাসগুলো বিভিন্নভাবে কলঙ্কিত, এখন সেগুলো বললে অনেক দলের মানুষ আবার কষ্ট পাইবে, সেদিকে আমরা না যাই। কিন্তু আমরা যদি আমাদের পর্যায় থেকে একটু চেষ্টা করি তাতে দোষের কি কও? আচ্ছা এই সিস্টেম করলে কি ট্রফিটা আইবো? 100%, নাইলে খয়রাতে দিলে কান দৌড়বে। আপনি যে পরিমাণ ঋণ হয়েছেন, আপনার বোর্ড জিনিসপত্র বেচছেন, সবকিছু মিলিয়ে আপনার টাকাটা উঠান লাগবে না ভাই? না ঠিক আছে, এই আমার কাছে একটা প্রশ্ন জাগছে এখন। সিস্টেম কিন্তু যেটা কইছো এটা ফাইনাল, এটাই করণ লাগবো। হ্যাট্রিক কিন্তু এবার আমি করবাম, এটা কিন্তু মিস করেন যেত না। এই যে আপনার বউ আপনার যে এত বদদোয়া দেয়, উঠতে বসতে বদদোয়া দেয়, সারাক্ষণ বদদোয়া দেয়, আপনার কি মনে হয় বউয়ের বদদোয়া নিয়ে আপনার টিম ব্রাজিলকে হারায় কাপ নিয়ে যাবে? আচ্ছা আভা, একটা কথা শুনছেন না, গ্রাম প্রচলিত আছে, ফইনের দোয়ায় গরু মরে না। আমার বউয়ের এটা বদ্ধ কাম হইতো না। আমি ইনশাল্লাহ সেই আত্মবিশ্বাস আছে, জিতবাম।